বুঝলে প্রভু, যার না জীবনে ঘরে ঝগড়া হয় ঝগড়া বাঁধিয়ে দি, আর যার ঘরে ডেলি ঝগড়া হয় তার ঝগড়া বন্ধ করে দি। এটা আমার কাজ। তুমি চিন্তা করো না, উপায় আছে। নারায়ণ বলে, নারদ এই উপায়টা যদি তুমি বলে দিতে পারো আমাকে, তুমি যা চাইবে তাই দেব। বলে তুমি চলে যাও ক্ষীরোদের কুলে, গিয়ে বলবে সরস্বতী তোমার ইচ্ছায় আমি রাজি। তখনও আনন্দ করবে। সেই সুযোগে তুমি বলবে, তবে এই অবস্থায় তোমায় চুম্বন দেব না, আগত দাপর যুগে তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি তোমায় অধরে ধরে চুম্বন দেব। শুনিয়া নারদের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী আনন্দিত হয় তখনই, উপনীত উপনীত ক্ষীরোদের কুলে, প্রভু উপনীত ক্ষীরোদের কুলে। সরস্বতী আবার এলে, তুমি দেবে? নিশ্চয়ই দেবো, এসো। এখন যেই বলেছে নিশ্চয়ই দেবো, এর তো আনন্দের সীমা নেই। সত্যি তুমি আমায় চুম্বন দেবে? হ্যাঁ দেব। তো দাও। বলে না না, এক্ষুনি নয়, বলে দিচ্ছি কবে দেবো। কবে দেবে? শোনো, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি সব সময় তোমাকে চুম্বন দেব, কিন্তু শর্ত একটা। কি? ততক্ষণ তুমি চুম্বন পাবে যতক্ষণ আমার বামের রাধা না থাকবে। বলে কিরম কথা হলো? যখন রাধা থাকবে। শোনো প্রভু, এর জন্য আমি তোমায় একটা কথা বলি। বলো, তোমার বামে যখন রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দেবে, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন তোমার না বামে রাধা দাঁড়াবে তখনও তুমি চুম্বন দেবে, কেউ বুঝতে পারবে না। তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কৃত যধ্রায়াত বিষ্ণু। আচ্ছা, আমরা যদি টুকটুকে আমরা যদি ঠিক করি যে আমরা কলিযুগেও ধ্যান করব, হবে কি? হবে না? কলিযুগে ধ্যান হবে না? না, কলিযুগে ধ্যান করতে পারবেন না। প্রথম কথা, আপনাদের এই দিকটা প্রচুর মশা। আপনি চোখ বন্ধ করে বসলেই একসঙ্গে 50 জন এসে চেপে ধরবে। না না, এটা রসিকতা করলাম। আসল সত্যিটা বলবো, কেন কলিতে ধ্যান করতে পারবেন না? দুটো কারণ। দুটো কারণ কি কি? কি কি দুটো কারণ? চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, নানা ধ্যান হবে না কলিকালে, নানা ধ্যান হবে না কলিকালে। চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত কেন চঞ্চল? আসতে, মন কিন্তু এক জায়গায় নেই। এখানে বসে আছি, মন চলে গেছে ঘরে, তালাটা দিয়ালাম না দিয়েলাম না, এটাই চিন্তার বিষয়। তাহলে চিত্ত চঞ্চল। আর দেহ দুর্বল, একদিন উপবাস করলে যদি একাদশী করি, পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়, কিছু নেই। একদিন ভাত না খেলে মনে হয় শূন্য থেকে পড়ে যাচ্ছি। এর জন্য আপনি ধ্যান করতে পারবেন না। তাহলে সত্যেরটা বাদ দিয়ে দিলাম। তেতায়াং যজত মাখাই, তেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে বললে পারলে হবে, অরিজিনাল মাল পেলে হবে। প্রথম বলি যজমানও অরিজিনাল নেই,
আর দ্বিতীয় যে যজ্ঞ করাবে পুরোহিত ভেজাল। এখানে বলবো না বাবা, ঠাকুর মশাইরা আছে, গাল পাড়বে। সব ভেজালে ভরা। যে যজমান সে তো সুবিধেবাদী, ভালো ঘি 1200 টাকা, সে 100 টাকায় 1 কেজি ঘি কিনবে, তাহলে সুবিধে চাইছে, অরিজিনাল মাল পাবেন না। আর একটা বলি, যে যজ্ঞের হোতা, যে করাবে পুরোহিত, এটাও সঠিক পাবেন না। কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? যার জন্যে মহাপ্রভু শুরুতেই বললেন, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ চলে যাক, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। বুঝে নেওয়া গেল? কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ। এইবার আসবো দাপর। দাপরে পরিচর্যায়াং। পরিচর্যা মানে পূজা করা। কারা কারা বাড়িতে পূজা করেন হাত তুলুন দেখি। প্রত্যেকদিন পূজা করেন ঠাকুরের? বাহ, হাত তুলতে বাধা কোথায়? না না, আমি জিজ্ঞেস করছি পূজা কাকে বলে তা জানিনি, ফুল একটু ঠাকুরকে দিয়ে দিই, ব্যাস এইটুকু বুঝি। পূজা কাকে বলে? পু উ যা আহ, চারটে কথা। পু উ যা আহ। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ, পূজা। তাই তো সকালে হাঁটতে গিয়ে লোকের গাছের ফুল চুরি করে নিয়ে এলাম, ওটা পবিত্র উপাচার হলো কি? ও তো চুরির মাল, তাহলে পবিত্র উপাচার হলো না, পূজা করাও হলো না। তারপরে পরিচর্যায়া, এটা বুঝতে হবে কলির জীবের এরকম ভালোবাসা, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য একটা ছোট্ট থালায় 2টো নকল দানা। এইটা একবারও ভাবে নে, তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে না, তখন ঠেলে মর। হ্যাঁ, গ্যারেন্টি। তুমি ভগবানকে না দিলে ভগবান তোমায় সব দেবে, ভোগ করতে দেবে না, এটা জেনে রাখো। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, কর্তা যখন খায় একবার দেখবে কর্তার মুখটা পুরো বাংলার 7.5, ও শুধু পেঁপে সেদ্ধ আর ভাত, বাকি সব পোকোয় দই মেরে দেয়, বাড়ির লোকে রাখেন। বুঝতে হবে, তুমি আমাকে না দিলে আমি তোমায় দেব না। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। জ্ঞানদাস বলছে, প্রভু আমার তো চন্দন কাঠ কেনার ক্ষমতা নেই। আমার দিকে একবার দেখি দাও, দিলে বসে যাও। আমার তো চন্দন কাঠ কেনার ক্ষমতা নেই প্রভু, আমি কি দিয়ে তোমায় পূজা করব? ভগবান বলছে, জ্ঞানদাস চন্দন কাঠ নেই তো কি হয়েছে, গাছে তুলসী পাতাও কি নেই? আছে প্রভু, তুলসী আছে, দেব কিসে করে? কেন তোর কাছে চোখের জল নেই? তুলসী পাতায় ভালো করে চন্দন বিহনে চোখের জল মাখিয়ে আমার চরণে নিবেদন করে দিবি, আমি তাতেই খুশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কিচ্ছু দরকার নেই আড়ম্বরে, মনটা ঠিক করতে হবে। মন যদি না ঠিক হয়, তোমার সাধন ভজন যাই করো, হ্যাঁ, সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে বাঁশ দিচ্ছি আর সন্ধ্যের পরে হরিনাম করতে বসে যাচ্ছি, লাভ হবে কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা,
ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজো কোন জলে হয়? বড় মজার প্রশ্ন। কি গো, গঙ্গা জলে গঙ্গা পূজা হবে? গঙ্গা জলেই? আমার যদিও জানা নেই, এটা জেনে নিচ্ছি। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দে না রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর কবে মাটি। সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি হরি বল। করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর কবে মাটি। মন ভালো নয় তীর্থ করে, মিছামিছি খেটে মরে। কিছু মনে করবেন না, এইবারে 140 বছর পর কুম্ভে এইরকম যোগ, কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে, আর যোগের দ্বারা, যোগের পরিবর্তে প্রচুর মানুষ বিয়োগ হয়ে যাচ্ছে, জানেন? হ্যাঁ, কালকেই সকালবেলা ফোন এলো, 10ই চৈত্র গান ছিল আমার বনগা, একটা ফুল কমিটি যাচ্ছিল, ফুল কমিটি শেষ। কি হলো? হ্যাঁ, লাভ কিচ্ছু নেই। ভাবছে একটা মানুষের ভুল ধারণা, কুম্ভে স্নান করলে মনে হয় জীবনের সব পাপ ধুয়ে যাবে, জীবনেও হবে না। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তোমার পাপ, তোমার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি যত ধুয়ে ফেলো, ও ধুলেও যায়নি। সাবান দিয়ে গা হাত পরিষ্কার হয়, কিন্তু ময়লা পরিষ্কার হয়নি। মনের ময়লা যাবে কেমনে? বললে তোর মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুয়ে ফেল তুই জ্ঞান সাবানে। তবে যদি অন্য কালি হয়, শত চেষ্টা করলেও ধোয়া নাহি যায়। যাদের কুক্ষণে জন্ম যে হয়, তাদের কালি যায় না জীবনে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পরিচর্যায়াং হবে না পূজা? সেবা করতে পারো, পূজা হবে না। কলিতে হবে না, পূজা করে তুমি উদ্ধার হতে পারবে না, সেবা করে উদ্ধার হতে পারবে। এবার সেবা করতে গেলে তোমাকে সেবক হতে হবে, আর সেবক হওয়া খুব মুশকিলের কথা। সে আখরে কহে করো গুরু সেবা, সে আখরে কহে করো গুরু সেবা, শিকার গুরুর বা, শিকার গুরুর বা। তাহানা করিলি শ্রীবাক পালিলি, সে ছাড়ি রহিল বা। তাহানা করিলি শ্রীবাকে পালিলি, সে বাসি রহিল বা। তাহানা করিলি শ্রীবাকে পালিলি, সে ছাড়ি রহিল বা। সে তাহলে হলো না, এবার বক। ওমা, বৈষ্ণব কবি বলছে বক হলেও তো ভালো হতো, বক হলেও তো ভালো হতো। আর একদিকেতে দৃষ্টি যেত, বক হলেও তো ভালো হতো। একদিকেই তো দৃষ্টি যেত, বক হলেও তো ভালো হতো। তাহলে সে হয়ে গেল বক বাকি। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব, বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ। পুকারি কহিছে পুকারি কহিছে বা। তাহানা করিলি, তাহানা করিলি অসতে মজিলি, বছাড়ি রহিল ক। তাহানা করিলি অসতে মজিলি, বছাড়ি রহিল ক। কবলে কহো না কৃষ্ণ চরিত, কবলে কহো না কৃষ্ণের চরিত, কবলে কহো না কৃষ্ণের চরিত। কবলে কহো না কৃষ্ণের চরিত। শোভন কীর্তন ধ্যান, প্রভু
কোনো কীর্তন ধ্যান তাহা না করিলি তাহা না করিলি তাহা না করিলি সংসারে মজিলি ককেল করিয়া মান ওহো তাহা না করিলি সংসারে মজিলি কহালো করিয়া মান তোর সেবক হওয়া হলো না রে 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 তবে এলি খেলি আর চলে গেলি সেবক হওয়া হলো না রে শুধু এলি খেলি আর চলে গেলি সেবক হওয়া হলো না রে এই রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল কলির পন্থা একমাত্র হরিনাম সংকীর্তন। আপনি যেভাবে পারবেন। যখন মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করলেন, মহাপ্রভু আমাদের তো অন্নগত প্রাণ, অল্প আয়ু, আমরা হরিনাম যেমন তেমন করলেই হবে তো? মহাপ্রভু জানিয়ে দিলেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে করো তালি দিয়া কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এটা কোথা থেকে বলছি জানেন? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় এই 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা আছে। জীবের নৈতিক কর্তব্য কি? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু নিয়ম আছে, খাইতে শুইতে না লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা সব তো বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, বুঝে নেবে। লক্ষ্যটা একটু এদিকে রেখো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। 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 কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, কাম কামনা দূরে যাবে, কাম কামনা দূরে যাবে, কাম কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এটা নামের মাহাত্ম্য, গাইলেই কাজ হবে। কিরকম ছোট্ট করে বলিনি। ও মায়েরা, সন্তান জন্ম নিলে তার ললাট লিখন হয়, বিধাতা পুরুষ এসে লিখে যায়। কতদিনে লেখে? কত? 4 দিনে, 7 দিনে, 6, যেটাকে শাস্ত্রে বলা আছে শর্ট তিলা। 6 দিনের দিন গভীর রাতে, তার মানে এদিকের হিসাবে 7 দিন হয়ে যাবে। ইংলিশ হিসাব করলে 7 দিন হবে, বাংলা হিসাবে 6 দিন। গভীর রাত্রিতে ভগবান বিধিকে বলছে, বিধাতা এই চিরকুটটা হাতে নিয়ে চলে যাও, দেরি করো না। কোথায় যাব প্রভু? এই সামনে দ্বীপান্তর নগর, ওখানে গিয়ে একটা সুন্দর সন্তান জন্মেছে এক মায়ের কোল আলো করে, তার ললাট লেখনটা তুমি করে এসো। ব্রহ্মা বলছে, প্রভু যে ছেলেটা জন্মালো, যাকে আমরা ওপর থেকে দেখছিলাম, ওই ছেলেটা? হ্যাঁ ঠিক ধরেছে। যে জন্মানোর সঙ্গে সঙ্গে পৃথিবীতে ভূমিকম্প হচ্ছিল? হ্যাঁ ব্রহ্মা ঠিক ধরেছ, চলে যাও। বলে, প্রভু চাকরি ছেড়ে দেবো, যাব না। কেন? আমি সব পারবো, ওই ছেলেটার কপালে আমি কিছু লিখতে পারবো। আরে আগে তো চিরকুটটা দেখো, তবে তো বলবে।
চিরকুট খুলে দেখে ব্রহ্মার গেল মাথা খারাপ হয়ে। কি লেখা আছে? মাত্র 12 বছর ছেলেটার পরমায়ু। কি করবে? লেখা যাবে? আমি পারবো না। পারলে তুমি যাও লিখতে, আর না হলে ছেড়ে দাও, আমি চাকরি করব না। আরে আমার কথা শোনো ব্রহ্মা, চাকরি ছাড়তে হলে আগে তোমাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। হুট করে বললে তো হবে না। এটা লিখে দিয়ে কাল থেকে ছেড়ে দাও, এটা তোমাকে লিখতেই হবে। প্রভু এইটুকু আমার অনুরোধ, তুমি শোনো, এই কাজটা আমাকে দিও। যে ছেলেটাকে দেখলে চোখ ফেরানো যায় না, তার কপালে লিখবো 12 বছরে মরবে, আবার নিচে লিখেছ দিনেও মরবে না, রাতেও মরবে না, আবার তার নিচে লিখেছ বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। এইটা সম্ভব নয় আমার পক্ষে, আমি পারবো না। পারলে তুমি যাও, না পারলে ছেড়ে দাও। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার ব্রজে যাবার অধিকার নাই। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে, তার ব্রজলীলা শুনবার অধিকার হয় না। আইনটা তৈরি করলেন ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়। श्री राधा रमण रमणि मनमोहन वृंदावन वन देवा। श्री राधा रमण रमणि मनमोहन वृंदावन वन देवा। অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনভরা ষোড়শী কবর নাগর। রমণী ঘন কৃত শিবা, রমণী ঘন কৃত শিবা। श्री राधा रमण रमणि मनमोहन वृंदावन वन देवा। श्री राधा रमण रमणि मनमोहन वृंदावन वन देवा। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। ও মাইরা, আগেকার দিনে পাতকুয়া ছিল। পাতকুয়া থেকে জল তুলতে গেলে বালতি আর দড়ির প্রয়োজন হতো, তাই না? রাধা গোবিন্দ লীলাটি একটি রসের পাতকুয়া। তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দরূপ বালতি আর গৌরূপ দড়িটাকে সবাইকে হাতে ধরতে হবে। জয় রাধে। কৃত, কৃত মানে সত্য। কৃত যধ্যায়াত বিষ্ণু। সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করত। কেন? সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। আমাদের মতো এই খাবারের জন্য ছুটাছুটি করত। কি খেয়ে বাঁচত? বায়ু ভক্ষণ করে মানুষ বেঁচে থাকতো। যার জন্যে 42,000 বৎসর ক্ষীরোদের কুলে সাধনা করলেন মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ভগবানের চরণে নপুর হয়ে জন্মগ্রহণ করলেন। শুধু তাই নয়, আপনাদের যে বিদ্যার দেবী কে? সরস্বতী। প্রথম সাধনা করলেন 14,000 বৎসর ক্ষীরোদের কুলে পদ্ম পাতার উপর বসে। নারায়ণ এলেন, সরস্বতী কি চাও? কিসের জন্যে সাধনা? তোমাকে ভালো ভার দিয়েছি, তুমি জগৎকে বিদ্যা দিচ্ছ, আবার সাধনা কিসের জন্যে? বললে প্রভু আমার মন তো সন্তুষ্টি হচ্ছে না। কি চাও তুমি? বললে প্রভু চাওয়া আমার একটাই, তুমি লজ্জা পাবে না তো? না। বলবো মায়েদের লজ্জা লাগবে না তো? বলো কি চাও? সরস্বতী বললেন প্রভু আমি তোমার অধরামৃত অর্থাৎ চুম্বন পেতে চাই। হে বাবা, এ তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? নারায়ণ বললে আমার লোক কি আছে, সব ভাগ দেওয়া যাবে, ওই ভাগ যে নিতে আসবে তাকে কেটে ফেলবে।
তাই না? হবে না, বেশ তাহলে তুমি চলে যাও, যদি না দিতে পারো তুমি চলে যাও। নারায়ণ চলে গেলেন, সরস্বতী আবার সাধনায় বসলেন 2000 বৎসর, তাহলে কত হলো? 16,000। নারায়ণ এলেন, সরস্বতী কি চাও? বললে প্রভু চাওয়া তো আমার একটাই, তুমি আমায় চুম্বন দেবে, এতেই আমি খুশি। না হলো না, আমি ফিরেই যাচ্ছি। আবার নারায়ণ ফিরে যাচ্ছে, আর সেদিনই ঘটলো সেই কাজ। কি কাজ হলো? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। প্রভু বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন, বলো কেন মলিন বদন, ও প্রভু বলো কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু বদন মলিন কেন? কি হয়েছে তোমার? নারদ একটা বিপদে পড়েছে। কি বিপদ আবার শুনি? কি করি বলো তো? সরস্বতী আমার চুম্বন পেতে চাইছে। এখন তুমি তো সবই জানো, আমার লক্ষ্মী যদি এটা জানতে পারে আমাকে আর ঘরে ঢুকতে দেবে না, তাই না? এটা দেওয়া তো সম্ভব নয়। নারদ বলে প্রভু উপায় আছে। উপায় আছে? আমি সরস্বতীকে চুম্বন দেব? বলে প্রভু তুমিও তো বোকা কেন, আমি তো প্ল্যান দিয়ে দেব তোমাকে, তোমায় চিন্তা করতে হবে না। আমার নাম নারদ। শোনো, বিধিলিপি লিখতেই হবে, তুমি যাও বোম্বা। আমি বলছি বেশ প্রভু, এই আমার শেষ লেখা, আমি বলে যাচ্ছি, কিন্তু এরম কাজ আমাকে আর দিও না, আমি পারবো না। এইবার ব্রহ্মা যাচ্ছে বিধিলিপি করতে।